গেলাম গো ডাক্তার বাবু। আরে মরবি আবার কি রে, দাঁড়া, বাজরার হাড়গুলো খুলে ঠিক মতো সেট করে দি। এই একদম চেঁচাবি না, তাহলে কিন্তু আর পাঁজরার হাড়গুলো ফেরত পাবি না। আচ্ছা আচ্ছা ডাক্তার বাবু। দেখিস নোটে, এবার তোর পাঁজরার হাড়গুলো এমন ফিট করে দেব যে তোর নাতি তোর পাঁজরায় জল তরঙ্গ বাজাতে পারবে। ডাক্তার বাবু, আপনি আছেন বলেই তো আমরা আছি। ডাক্তার বাবু, পাঁজরার পর একটু মাথাটাও দেখবেন তো, পড়ে গিয়ে মাথাটাতেও বড্ড লেগেছে। আবার মাথায়ও লাগিয়েছিস? আচ্ছা দেখছি, দাঁড়া। না, এগুলো লাগছে না। এটা দেখি, এটা ঠিক বসে যাবে। বলেছিলাম না, পাঁজরায় জল তরঙ্গ বাজবে। আপনার জবাব নেই ডাক্তার বাবু। নে নে, এবার মাথাটা খোল দেখি কি অবস্থা। ওরে, এ নোটে তোর খুলিতেও তো ফাটল ধরেছে রে। এ তো খুলি পাল্টাতে হবে। তাই করে দেন ডাক্তার বাবু। আচ্ছা দাদা, দেখ নোটে, এবার বল কোনটা নিবি। ডাক্তার বাবু, আপনি তো আমার অবস্থা জানেন, একটা সস্তা দেখে বসিয়ে দিন। ও, এই রমেশ ডাক্তারের কাছে এলে শুধু এক কথা বলি, আমাকেও তো ডাক্তারখানাটা চালাতে হবে নাকি? দামি খুলি কেনার পয়সা নেই তো ডাক্তার বাবু। আচ্ছা আচ্ছা, বুঝেছি, দাঁড়া। দেখ এবার। নতুন খুলি পরে নিজেকে পুরো নাতির বয়সী মনে হচ্ছে ডাক্তার বাবু। নে, এবার যা পারিস ও টেবিলে রেখে চলে যা। আচ্ছা ডাক্তার বাবু। রমেশ ডাক্তার? এই দিনু, চলে আয়, দেখি তোর আবার কি হলো। মহেশবাবু তার মানে ঠিকই বলেছিলেন, এই ডাক্তার তো মানুষের নন। এই বল দিনু, কি হয়েছে? ডাক্তার বাবু, 3 দিন খেতে পাইনি, বাঁশঝাড়ে একটা পাখিও বসেনি এই কদিন, পেটে ছুঁচো ডন মারছে, কি যে করি। বুঝেছি, শুয়ে পড়। দাঁড়া, এক্ষুনি বার করে দিচ্ছি। না না, আরে আরে অসীম বাবু, কোথায় চললেন? আসুন, এদিকে আসুন। আরে ও অসীম বাবু,
স্যার, কে? ও ও আপনি আসুন। এই গ্রামের লোকদের রেকর্ডগুলো এনেছেন? হ্যাঁ স্যার, তার সঙ্গে ফ্লাস্কে চাও এনেছি। চা পরে হবে, আগে দেখি তো ওগুলো। এই যে স্যার। এই তো। কি স্যার? ডক্টর রমেশ কর্মকার। ও, রমেশ ডাক্তার, সে তো 30-40 বছর আগেকার কথা স্যার।